হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেল ও ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, আজকে হতে চলেছে বেলের শরবত। বেলের শরবত খুবই উপকারী, শরীর ঠান্ডা করে ও যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা বেলের শরবত কিংবা কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা বেলের শরবত খেলে অনেকটাই উপকার হবে। শুধু শরবত কেন, এমনিও বেল তোমরা শুধু খেতে পারো, কিন্তু শুধু খেতে গেলে আটাটা মুখে জড়িয়ে যায়, তো ওই জন্য শরবত করে খেলে আর ওই প্রবলেমটা হয় না। প্রচলিত একটি প্রবাদ আছে, ন্যাড়া কিন্তু বারবার বেলতলায় যায় না। আমি কিন্তু বারবার বেলতলায় যাই গাছ পাকা বেল আনতে। তবে হ্যাঁ, আমি কিন্তু ন্যাড়া নই। এই বেলগুলো বাজার থেকে কিনে আনা না, আমাদের গাছেরই বেল, তবে গাছ পাকা না, এগুলো অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, সেটাই লগা দিয়ে পেড়ে আনা। তো চলো আর কথা না বলে ভিডিওটা আগে বাড়ানো যাক। প্রথমেই আমি 3টে বেল নিয়েছিলাম, সেটাকে আমি মাটিতেই জোরে জোরে থাবড়ে সেগুলোকে ফাটিয়ে নিয়েছি। তারপরে এইভাবে একটা স্পুনসের সাহায্যে তোমরা বেলগুলো সব বার করে নেবে খোসা থেকে। খোসা আলাদা করবে, শাঁসটা আলাদা করবে। আর তোমরা যারা আমার বেলের শরবতের ভিডিওটা দেখছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে বেলের শরবত বানাও। আমরা তো বাড়িতে এইভাবেই বানাই। একে একে পুরো শাঁসটাকে আমরা বার করে নেব, একটুও বাদ গেলে হবে না, পুরো একদম কাকিয়ে কাকিয়ে সব একদম বার করে নিতে হবে খোসা থেকে। খাবার কোনোভাবেই অপচয় করা যাবে না। তো গল্পে গল্পে আমার শাঁসগুলো বার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এমন এসছে। আর খোসাতে একটুও ছিল না, দেখতে পাচ্ছ একদম চেটে পুচে পরিষ্কার করে নিয়েছি। এই গরমে বেলের শরবত খুবই উপকারী। তো দেন শাঁসগুলো বার করা হয়ে গেলে তারপরে এতে কিছুটা জল দিয়ে দেবো। তোমরা পরিমাণ মতো জল দেবে, তোমাদের যেমন খেতে পছন্দ, গাঢ় পাতলা যেমন ইচ্ছা তেমনভাবেই বানাবে। তারপরে এগুলো কষলে কষলে এর শাঁসটা বার করে নেব, আর এর খোসাগুলো কিংবা দানা আছে সেইগুলো আলাদা করতে হবে, না হলে ওগুলো তো ওইভাবে খাওয়া যাবে না। যে সকল বন্ধু আমার নিত্যদিনের ভিডিও দেখে দাও তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার নতুন বন্ধুদের তো অনেক 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 থ্যাংক ইউ। তোমাদের এত কমেন্ট, এত লাইক, এত শেয়ার সব কিছুই তো আমার ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। সেই জন্য তো আমি বারবার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ আমার বেশ কিছু ফ্রেন্ডের, যারা আমার পাশে প্রথম থেকেই থেকে আসছো, এখনও আছো, আর আশা রাখবো ভবিষ্যতেও থাকবে। বাই দ্য ওয়ে, এবার ভিডিওতে ফেরা যাক। সুন্দরভাবে কচলানো হয়ে গেলে এগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, তাহলে দানা কিংবা এর যেগুলো অবাঞ্ছিত সব আছে সেগুলো সব বার হয়ে যাবে। ছেঁকে নেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে বিট লবণও দিতে পারো।
দেন আমাদের বাড়ি অনেক সুগার পেশেন্ট আছে, আর চিনি স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, সেই জন্য আমি বাতাসা নিয়ে নিয়েছি। তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, পাটালি দিতে পারো। চিনিটা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না, সবসময় চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। দেন বাতাসাগুলো গুলে গেলে তারপরে আমার বেলের শরবত রেডি, আর এই হচ্ছে তার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।